চুলার পাড়ে বসে মা রান্না করছিল। মাকে গিয়ে বললাম, আচ্ছা মা, মুরগি কি কুরবানি দেওয়া যায় না? মা হেসে বলল, না রে বাপ, দুই পাওয়ালা পশু কুরবানি দেওয়া যায় না। মাকে বললাম, তাহলে দুইটা মুরগি একসঙ্গে কুরবানি দিব, তাহলে দুইটা দুইটা করে 4টা পা হয়ে যাবে। মা আমার কথা শুনে হেসে ফেটে পড়লো। হাসতে হাসতে আমাকে বলল, যা বাইরে যা, খেলতে যা, আমাকে কাজ করতে দে। খুব ছোট পরিবার আমাদের, বাবা মা আর আমি। বাবা একটা জুট মিলে চাকরি করে, সামান্য বেতন পায় সেটা দিয়ে আমাদের সংসার চলতো। কুরবানি দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। কুরবানির আগের দিন বাবা 2-3টা মুরগি নিয়ে আসতো। কুরবানি ঈদের দিন মুরগি জবাই করা যায় না, তাই আগের দিন 2টা মুরগি জবাই করে কেটে কষিয়ে রাখা হয়। ঈদের দিন বাবা আমাকে খুব ভোরে তোলে। আমার ঘুম ভাঙতে চায় না। বাবা আমাকে ডেকে বলল, ওঠ বাপ, ঈদের দিন ফজরের নামাজ পড়তে হয়। ফজরের নামাজ না পড়লে ঈদের নামাজ কবুল হয় না। বাবার মাও ডাকে একটু ধমকের সুরে, তাড়াতাড়ি ওঠ, নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। আমি ঘুম ঘুম চোখে উঠে বসলাম। হুড়হুড় করে চাপ কলে অজু করে নামাজ পড়তে যাই। ফজরের নামাজ পড়ে বাবা আর আমি একসাথে বাসায় চলে আসি। আমি আবার শুয়ে পড়ি, ঘুম আসে না। বাবা জায়নামাজ বিছিয়ে নফল নামাজ পড়ে। নামাজ পড়ে মুনাজাতে কেঁদে কেঁদে দোয়া করে, হে আল্লাহ, তুমি আমাদের কুরবানি করার ক্ষমতা দাওনি, তাই আমি কুরবানি দিতে পারিনি। তুমি আমার ছেলেকে কুরবানি দেওয়ার ক্ষমতা দিও আল্লাহ। বাবার কান্নার শব্দ শুনে আমারও কান্না পেত। মনে মনে ভাবতাম, বড় হয়ে আমি বড় গরু কুরবানি দিব, বাবা মা দেখবে, বাবা মার কোনো কষ্ট থাকবে না। বাবার সাথে গোসল করতে যায়, বাড়ির পাশেই নদী। ঈদের সময় বাবা নতুন সাবান কিনে আনতো, নতুন কসকো সাবান দিয়ে গোসল করি। পুরনো পাঞ্জাবি পরে বাবার সাথে ঈদগাহে নামাজ পড়তে যাই। নামাজ পড়ে সোজা বাসায় চলে আসি। মা আমাদেরকে সেমাই খেতে দেই। আমরা কুরবানি দেই নাই। ঈদের নামাজ পড়ে আমাদের কোনো কাজ থাকে না। বন্ধুরা সবাই গরু নিয়ে ব্যস্ত থাকে, তাই কোথাও ঘুরতে যাওয়া হয় না। বাবা মায়ের সাথে রান্নায় সাহায্য করে। আমার বাবা কারো কুরবানি কাটতে যায় না। দুপুরে চালের রুটি আর মুরগির মাংস রান্না করে। বাবা মা আর আমরা 3জনে একসঙ্গে খেতে বসি। প্রতি ঈদে আমরা মুরগির মাংস খাই। বাসায় কোনো ফ্রিজ নাই, তাই মাংস জাল দিতে দিতে এক পর্যায়ে খসে যায়। সেই মাংস দিয়ে আমরা রুটি খাই। বাবা মা 2জনেই বহু বছর আমাকে ছেড়ে চলে গেছে। আজ আল্লাহ আমাকে অনেক টাকা দিয়েছে, সেই অভাবের দিনগুলো কাটিয়ে উঠেছি। কিন্তু আফসোস, বাবা মা সেই সুদিন দেখে যেতে পারেনি। এবারের ঈদে 3টা গরু কিনেছি। ঈদের নামাজ পড়েছি আমাদের সেই মসজিদে, যেখানে বাবার সাথে নামাজ পড়তে যেতাম। নামাজ পড়ে বাড়িতে এসেছি। আজ আমার পাশে কত মানুষ। ম্যানেজার এসে বলল, স্যার সব কিছু রেডি, এখন কোরবানি দেব, আপনি যাবেন না? তখন আমি বললাম, না আমি যাব না, তুমি সব রেডি করো। ম্যানেজার অবাক হয়ে দিকে তাকিয়ে থাকে। একজন মানুষ এতগুলো কুরবানি দেয়, অথচ সে সামনে যায় না। সে তো কোনো হিসাব মিলাতে পারে না। মুখেও বলতে পারি না যে গরু দেখে আমার বাবা মার কথা মনে হয়। আমার তখন খুব কষ্ট হয়। আর বললাম, শোনো, আমাদের এলাকায় কুরবানি দেই নাই এমন প্রতিটি ঘরে ঘরে যেন মাংস পৌঁছে যায়, একটা ঘরও যেন বাদ না পড়ে। ম্যানেজার তখন বলল, জি স্যার, আমি আছি, আপনি কোনো চিন্তা করবেন না। ঈদের দিন বাড়িতে গরুর মাংস রান্না হয়, কত মানুষ আসে বাড়িতে, সবাই কত মজা করে খায়। কিন্তু আমার খেতে ইচ্ছে করে না। ইচ্ছে করে মুরগির মাংস খেতে, কিন্তু কাউকে বলতে পারে না। আমি জানি মুরগির মাংস সেই স্বাদ আর পাবো না। আমার সেই স্বাদ যে হারিয়ে গেছে। আর এই সম্পূর্ণ গল্পটা নেওয়া হয়েছে একটা ভাইয়ার জীবন থেকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।